15ই আগস্টকে কেন্দ্র করে বেশ কিছু ঘটনা যেটা সমাজের জন্য কাম্য নয়, এরকম ঘটনা আমরা দেখেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের 2 নেতা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর ফলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মানে ময়মনসিংহে হাসপাতালে খাবার বিতরণ করার জন্য হাসপাতালের 7 জনকে শোকজ করা হয়েছে। 16 বছরের একজন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। 32 নম্বরে মব তৈরি করা হয়েছে। এই ব্যাপারগুলো, এই মবটাকে সাধারণভাবেই আমরা নিলাম, কিন্তু ওই বঙ্গবন্ধুকে শ্রদ্ধার জন্য বহিষ্কার করা, এটা আরেকটা ভিডিওতে বলেছিলাম যে এটা একটা খারাপ দৃষ্টান্ত হলো, কিন্তু এবার আরও খারাপ দৃষ্টান্ত হয়েছে। একজন কলেজ শিক্ষিকা, তিনি 15ই আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে জাস্ট একটা ছবি পোস্ট এবং বিনম্র শ্রদ্ধা এরকম ফেসবুকে লেখার কারণে তার চাকরি চলে যাচ্ছে, তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। কি আজব একটা দেশে আমরা বাস করছি, তাই না? এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কেউ যদি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানায় কিংবা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানায়, তাহলে তাকে বহিষ্কার করা হবে। ব্যাপারটা তাই। চলুন একটু রাজশাহী থেকে ঘুরে আসি। রাজশাহীর চারঘাট উপজেলায় এই ঘটনাটা কেন ঘটলো, কারা ঘটালো, এতে করে সরকারের কোনো লাভ হচ্ছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম 15ই আগস্টে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা। বঙ্গবন্ধু মহান স্বাধীনতার স্থপতি, এটা অস্বীকার করার তো উপায় নেই। এটা যদি আপনি অস্বীকার করতে চান, তাহলে আপনাকে আনুষ্ঠানিকভাবে সংবিধানে বলতে হবে, আইন করতে হবে যে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা এটা অপরাধ এবং বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো এটা অপরাধ। আপনি যতক্ষণ পর্যন্ত এটা আইন না করছেন, ততক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধুকে জাস্ট 15ই আগস্টে সেই নির্মম ইতিহাসের কারণে 15ই আগস্টে কেউ যদি শ্রদ্ধা জানায়, বিনম্র শ্রদ্ধা বলে, তাহলে তার আপনি চাকরি খেয়ে ফেলবেন। এটা কি হয়? মানে এরকম দৃশ্য দিয়ে আদতে কি সরকারের লাভ করা হচ্ছে, নাকি সরকারের আখেরে অনেক বড় ক্ষতি করছে যারা অতি উৎসাহী এই কাজগুলো করছেন? ঢাকা পোস্টের এই শিরোনামটা দেখে নিন। শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় প্রভাষক বরখাস্ত। ঢাকা পোস্টও বঙ্গবন্ধু বলছে না, শেখ মুজিব বলছে। মানে মিডিয়ার মধ্যেও এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। কি বলছে? শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দেওয়ায় এক প্রভাষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কি আজব ব্যাপার। গতকালকে দুপুরে কলেজের গভর্নিং বডির জরুরি সভায় প্রভাষক সোহিলি আক্তারকে সাময়িক বহিষ্কার করা হয়। গভর্নিং বডির সভায় গভর্নিং বডি মানে 15ই আগস্টে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর জন্য বরখাস্ত করছে একজন শিক্ষককে। কি দারুণ ব্যাপার। সাময়িক বরখাস্তকৃত সোহিলি আক্তার রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক। শনিবার 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে নিজের ফেসবুক আইডিতে গভীর শোক লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন। ওই ফটোকার্ডে শেখ মুজিবের ছবি ছিল। পোস্টের ক্যাপশনে তিনি লিখেন বিনম্র শ্রদ্ধা, মানে বঙ্গবন্ধুর ছবি দিয়ে বিনম্র শ্রদ্ধা লিখেছেন। প্রভাষক সোহিলি আক্তার বলেছেন, আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কিনা কিছুই জানি না, রোববার ছুটি নিয়েছিলাম, আজকে কি হয়েছে কিছুই জানি না, আমার কিছু বলার নেই। জানা গেছে কলেজে গিয়ে অধ্যক্ষের কাছে মৌখিকভাবে ছুটি নিয়েছিলেন সোহিলি আক্তার। ওই দিন তার ফেসবুক পোস্টে কলেজের শিক্ষার্থী এবং স্থানীয়দের মানে প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়। তারা আন্দোলন করে, কলেজে গিয়ে বলে, অভিযোগ করে, এবং কারা আন্দোলন করেছে সেটা তো খুব সহজেই বুঝতে পারছেন। আন্দোলন করে বলেছে এবং এটা মামার বাড়ির আবদার। ম্যানেজিং কমিটি বসে ওই প্রভাষককে বহিষ্কার করে দিয়েছে। এটা দারুণ একটা ব্যাপার এবং আমার মনে হয় যে এই কালচারটা আমাদের সমাজে অব্যাহত থাকুক এবং পরবর্তীতে অন্য কোনো নেতার ক্ষেত্রেও যদি এরকম কোনো শ্রদ্ধা কিংবা জাস্ট মানে হতে পারে না যে আমি একজন সরকারি কর্মকর্তা কোনো একটা সময় মনে হলো যে বিএনপি ক্ষমতায় নেই, অন্য দল ক্ষমতায়, তখন মনে হলো যে জিয়াউর রহমানের কোনো একটা কর্মকাণ্ড, খাল খননের মতো অসাধারণ কর্মকাণ্ড কিংবা কোনো একটা কর্মকাণ্ড একটা স্পেসিফিক দিনে আমি তাকে স্মরণ করছি, তাকে থ্যাঙ্কস দিচ্ছি এবং সেটার জন্য আমার চাকরি চলে যাবে। ব্যাপারটা তাই। মানে এটা কি রাজনীতি করা? বঙ্গবন্ধুকে মানে
শ্রদ্ধা জানানো এটা কি রাজনীতির মধ্যে পড়ে? আর যদি এটার জন্য আপনি বহিষ্কার করতেই চান তাহলে প্লিজ আগে সেই বিষয়ে একটা আইন তৈরি করেন, আইনে একেবারে বলে দেন যে শেখ মুজিবের নাম উচ্চারণ করলে তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হবে এবং তাকে এই করা হবে। তাহলে ব্যাপারগুলো যদি স্পষ্ট হয়ে যায় তাহলে এই ব্যাপারে আর কেউ কথা বলবে না। অযথা এই ঘটনাগুলো যেগুলো ঘটাচ্ছেন এই গভর্নিং বডির মানে মানুষগুলো কিংবা অতি উৎসাহী হয়ে যারা আন্দোলন করছেন তারা বোধহয় সরকারকে বিপদে ফেলছেন। হ্যাঁ, ওই শিক্ষিকার কিংবা প্রভাষকের যদি অন্য কোনো অপরাধ থাকে, তিনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন, রাজনীতির সঙ্গে যুক্ত থেকে কোনো সহিংসতা করে থাকেন, গত জুলাই আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়ে থাকেন, সেগুলো হতে পারে, সেগুলো অভিযোগের প্রেক্ষিতে তার নামে মামলা হতে পারে, তার নামে একাডেমিক সিদ্ধান্ত হতে পারে। কিন্তু বঙ্গবন্ধু তো নিষিদ্ধ কোনো জিনিস না এখন পর্যন্ত। মানে শাস্তি দিতে হলে তো আগে নিষিদ্ধ করতে হবে, তাই না? ব্যাপারটা তাই না? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।